রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে পার্টি অফিস দখল ঘিরে ফের নতুন করে বিতর্ক ছড়ালো। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের কানকাটা মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি পুরনো দলীয় কার্যালয় দখল করে সেখানে রীতিমতো বৈঠক সারল বিজেপি। রবিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন খোদ স্থানীয় বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ এর আগেও উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও পদ্ম শিবিরের তরফে এর আগে আশ্বাস দেওয়া হয়েছিল যে দখল হওয়া কার্যালয়গুলি নিয়ম মেনে ফেরত দেওয়া হবে, কিন্তু কানকাটা মোড়ের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। অভিযোগ কার্যালয় ফিরিয়ে দেওয়ার বদলে রবিবার সেখানেই দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন বিধায়ক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের মাঝেই মুখ খুলেছেন ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। পার্টি অফিস দখলে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি পাল্টা দাবি করেন যে ওই জায়গাটি আদতে তাঁরই সম্পত্তি। বিধায়ক বলেন, জায়গাটি আমার নামে। তৃণমূল কংগ্রেস তাদের শাসনকালে জোরপূর্বক এটি দখল করে ব্যবহার করত। আজ নিজের জায়গায় ফিরে এসে খুব ভালো লাগছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে এখন থেকে এই অফিস নিছক আড্ডা দেওয়ার জন্য নয়, বরং সাধারণ মানুষের কাজের জন্য এবং জনসেবার স্বার্থেই ব্যবহার করা হবে। অবশ্যই এটা পুরনো বাড়ি, তো দীর্ঘদিনের, এ তো আমাদেরই। আমার দলিল, আমার কিছু, আমি তো কোর্টে কেসও করে রেখে দিয়েছিলাম। মানে সেটা তো জোর জবরদস্তি দখল করে রেখে দিয়েছে। এটা শুধু এখানে নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এরকম ভাবে দখল করে রাখা হয়েছে। শুধু পার্টি অফিস নয়, বিভিন্ন জায়গা, ডাবগ্রাম ফুলবাড়ির উপরে যা জায়গা দখল করে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, নদীর চর পর্যন্ত তারা এইভাবে বিক্রি করেছে। নদীর চর, নদীকে ঘুরিয়ে দিয়েছে। আপনারা জানেন দীর্ঘদিনের এই সমস্ত ব্যাপারগুলো রয়ে গেছে। এই জিনিসগুলোর একটা নিষ্পত্তি হওয়া দরকার। আমরা আগামীতে চাইবো যে সমস্ত ভেস্ট জায়গাগুলো দখল করে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসার এবং সরকারি কাজে লাগানোর জন্য। জমিতে ঢুকলেন আজ প্রথম, মানে কিরকম লাগলো? ভালোই লাগলো। এটা তো অবধারিত, এটা তো ছিল, এটা তো পাওনা জিনিস, নিজের জিনিস, নিজের ঘরে ঢুকছে, অসুবিধা নেই তো। মানুষের কাজে লাগবে, মানুষের জন্য, সমস্ত কাজই মানুষের জন্য। আর আমি এখানে এসেছি মানুষের কাজ করার জন্য। তাই আজকে এটা যে মানুষের কাজে লাগছে, সমস্ত মানুষ এখানে, শুধুমাত্র আপনারা ভাববেন না পার্টি অফিস হয়েছে বলে এখানে তৃণমূল আসতে পারবে না, সিপিএম আসতে পারবে না, কংগ্রেস আসতে পারবে না, নয়, এটা সকলের জন্য, প্রত্যেকে আসবে। বিজেপি বিধায়কের এই দাবির পর কানকাটা মোড় এবং সংলগ্ন এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। তৃণমূল কংগ্রেসের ওই কার্যালয়টি সত্যিই বিধায়কের ব্যক্তিগত জায়গা ছিল কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই ঘটনার জেরে শাসক বিরোধী তরজা শুরু হলেও তৃণমূল কংগ্রেস বা অন্যান্য বিরোধী পক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।